এ সরকারের আমলে জুলাই গণহত্যার বিচার হবে বললেন আসিফ নজরুল। এরপর জানিয়ে দেব সেই সতর্কতা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির চরমে বললেন সেনাপ্রধান। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন বাংলাদেশকে ছোট ভাই না সমান মনে করতে হবে। সবশেষে জানিয়ে দেব জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের হারিয়ে যেতে দেব না বললেন শারমিন মুর্শিদ। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। এ সরকারের আমলে জুলাই গণহত্যার বিচার হবে বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমরা কথা দিচ্ছি বর্তমান সরকারের আমলে জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। জুলাই হত্যাকাণ্ডে যারা মামলা করেছে তাদের স্থায়ীভাবে হয়রানির অভিযোগ রয়েছে। প্রশাসনকে অনুরোধ করব তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে লুটেরা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানায়। 14 জুলাই বিকেল 3টায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন এলাকায় নির্মিত দেশের প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহ আইন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্তম্ভটি উদ্বোধন করার আগে উপদেষ্টারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে ফুল দিয়ে কুশল বিনিময় করেন। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। 21 জন শহীদের নামে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নারায়ণগঞ্জে 56 জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী দেশ পেয়েছি। তাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের সম্মানে নারায়ণগঞ্জ থেকে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা শুরু হলো। তারা বন্দুকের মুখে যদি নির্ভীক দাঁড়িয়ে না থাকতো তাহলে আর স্বাধীনতা আসতো না। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 15.5 বছরের দীর্ঘ সংগ্রামে অনেকে নিপীড়ন, গুম, আয়নাঘরে বন্দী হয়েছিল। 24 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল। আপনারা অগ্নি সন্তানের সমান। দেশে কোনো আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে দেশের মানুষ তা দমন করবে। অনুষ্ঠানে আন্দোলনে শহীদ আদিলের মা তার বক্তব্যে সন্তানের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলেসহ সকল শহীদদের বিচার চেয়ে তাদের কবর সংরক্ষণের দাবি জানান। স্মৃতিস্তম্ভের ফলকে উল্লেখ করে 21 জন শহীদ বলেন, রিয়া গোপ, মোহাম্মদ রোমান, আরমান মোল্লা, মোহাম্মদ ইরফান ভুঁইয়া, মোহাম্মদ তুহিন, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ জনি ইব্রাহিম, মোহাম্মদ সজন, মোহাম্মদ আদিল, পারভেজ হাওলাদার, মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুঁইয়া, সলেমান, ইমরান হাসান, হরজত বিল্লাল, শফিকুল, মোহাম্মদ সজল, মোহাম্মদ মাবরুর হোসাইন, মোহাম্মদ মাহমুদুর রহমান খান, মোহাম্মদ সাইফুল হাসান ও আহসান কবির। সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছুড়োছুড়ির চরমে। গত 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামান সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, নিজেরা কাদা ছড়াছড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই দেশ আমাদের, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারি। কেবল এক থাকলেই এদেশ উন্নত হবে, সঠিক পথে পরিচালিত হবে, না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব। ওই দিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন সতর্ক করিনি। এই দেশ আমাদের সবার, আমরা সবাইকে সুখে শান্তিতে থাকতে চাই। সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এর প্রায় 5 মাস পর সেনাপ্রধানের সেই সতর্কবার্তা এখন সচেতন সব মহলে গুরুত্ব পাচ্ছে। অনেকেরই উপলব্ধি, সেনাপ্রধান সেদিন ভুল কিছু বলেননি। সম্প্রতি পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল এবং
অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে। এটি রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। বিশেষজ্ঞদের মতে কাদা ছোড়াছুড়ি না করতে সেনাপ্রধানের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে অনেকেই এটা উপলব্ধি করছেন। মেজর জেনারেলের অবসরপ্রাপ্ত কাজী ইফতেখারুল আলমের মতে, সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চান, বিশৃঙ্খলা চান না। তিনি বলেন, আমিও ব্যক্তিগতভাবে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি করার জন্যই স্বস্তিদায়ক না। আমরা একটা খারাপ সময় পার করছি, এই সময় সবাইকে একাত্মবদ্ধ থাকা দরকার। একতাবদ্ধ না থাকলে সামনের দিনগুলোতে আমাদের জন্য ভালো কিছু আসবে না বলেই মনে করি। দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বিশেষজ্ঞরা আরও বলছেন, রাজনীতিতে এ ধরনের কাদা ছোড়াছড়ি রাজনীতিবিদদের চরিত্র হনন, তাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। এরকমের কাদা ছড়াছড়ি পতিত স্বৈরাচারের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে পারে। বিষয়টি নিয়ে 24-এর গণ আন্দোলনের পক্ষের রাজনৈতিক দল ও শক্তিগুলোকে ভাবতে হবে। অন্তর্বর্তী সরকারতেও সার্বিক পরিস্থিতি নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসও এক সময় জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। গত বছরের 4 ডিসেম্বর তিনি এ বিষয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করেন। দলগুলো দেশের অস্তিত্ব রক্ষা এবং অপপ্রচার ও আগ্রাসন ঠেকাতে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সঙ্গে আমরা একটা ফাংশনাল রিলেশনশিপ রাখতে চাই। প্রথম কথা হচ্ছে, তাকে সম্পর্ক ভালো করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশকে ছোট ভাই মনে না করে ইকুয়াল লেভেল মনে করতে হবে, যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ইকুয়াল স্ট্যাটাস দিয়ে করতে হবে এবং সম্মানসূচক সম্পর্ক করতে হবে। গত রবিবার বেসরকারি টিভি চ্যানেল নিউজ 24-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভারত যদি ভালো প্রতিবেশীর মতো আচরণ করে, এখন হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, তাকে যদি ফেরত দেয় এবং বাংলাদেশে ইন্টারফেয়ার না করে, আমি সমস্যাগুলো সমাধানের জন্য ইমিডিয়েটলি পদক্ষেপ নেয়, সীমানার হত্যা বন্ধ করে, তাহলে অবশ্যই তাদের সঙ্গে সম্পর্কে ভালো না করার কোনো কারণ নেই। -2 ফর্মুলা এখনও সক্রিয় এমন আলোচনার বিষয়ে তিনি বলেন, এসব গসিপ মনে হয় আমার কাছে। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষ একটু গল্প করতে পছন্দ করে, তর্ক করতে পছন্দ করে, আড্ডা মারতে পছন্দ করে। এগুলো মানুষের দীর্ঘকালের চারিত্রিক বৈশিষ্ট্য, আমি নেগেটিভ বলছি না। নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করি 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে। নির্বাচন হয়ে গেলে রাজনৈতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এবং একই সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। ভারতের সঙ্গে বিএনপির লাইন হয়েছে এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, বললাম না যে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, এটা দীর্ঘকাল গণতন্ত্রের চর্চা না হওয়ার কারণে বাংলাদেশে গুজব তৈরি করা, গল্প তৈরি করা, আড্ডা মারা ব্যাপারগুলোকে অন্যায়ভাবে নিয়ে আসা, সেই জায়গাগুলোতেই সমস্যাটা আছে। একটা রাজনৈতিক দল অন্য দেশের সঙ্গে তার কী সম্পর্ক হবে না হবে বা কী করবে সেটা আমরা ঘোষণা করেছি। আমাদের ঘোষণার মধ্যেই আছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে পুরোপুরিভাবে আমাদের যে ঘোষিত নীতি, অর্থাৎ সবাই আমাদের বন্ধু হবে, কেউ আমাদের শত্রু হবে না, সেভাবেই আমরা মনে করি। সেটাকে আমরা প্রমোট করার ব্যবস্থা করব। কারণ কতগুলো বাস্তবতার ব্যাপার আছে। তো বাস্তবতা হচ্ছে, ভারতবর্ষ আমাদের প্রতিবেশী, খুব বড় প্রতিবেশী। তিনি বলেন, আমলিগ যেহেতু বিগত সরকারের সময় বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করতে পারেনি, ভারতের সঙ্গে পানির সমস্যার সমাধান হয়নি, হিস্যার সমাধান হয়নি, সীমান্তে হত্যার সমাধান হয়নি, নির্বাচনের মধ্যে হস্তক্ষেপ করা, প্রশাসনে হস্তক্ষেপ করা, অন্যদিকে এখন আবার পতিত ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া, এসবে বাংলাদেশের জনগণের মধ্যে নিঃসন্দেহে একটা বড় রকমের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেজন্যই মানুষের খুব আগ্রহ যে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন, জামাতের সঙ্গে কেমন, এনসিপির সঙ্গে সম্পর্ক কেমন। আমরা আমাদের সম্পর্ক ব্যাপারটা খুব পরিষ্কার করেই বলেছি যে অন্য দেশগুলোর সঙ্গে আমাদের যেরকম সম্পর্ক আমরা রাখতে চাই, ভারতের সঙ্গে আমরা একটা ফাংশনাল রিলেশনশিপ রাখতে চাই। বিএনপি মহাসচিব বলেন, একটা ফ্যাসিস্ট রেজিমের পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে এবং একটা নন পলিটিক্যাল একটা সরকার, যারা মধ্যবর্তী সরকারের দায়িত্ব পালন করছে, তাদের অধীনে আমি মনে করি যে এখন পর্যন্ত সব ঠিকঠাক মতো চলছে। বিশেষ করে সব প্রতিষ্ঠান ভেঙে গিয়েছিল, ফ্যাসিস্ট সরকার আমলে তারা ভেঙে দিয়েছিল, সেগুলোকে আবার একটা পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে।
সবশেষে জানিয়ে দেব, জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের হারিয়ে যেতে দেব না, বললেন শারমিন মুর্শিদ। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের আমরা ইতিহাস থেকে হারিয়ে যেতে দেব না। যতবার এদেশে অন্যায় হবে, অবিচার হবে, ততবারই জুলাইয়ের জন্ম হবে। জুলাই কন্যারা প্রতিবার ধেয়ে আসবে। তিনি বলেন, জুলাই মানে অত্যাচারের অবসান, অন্যায়ের অবসান। জুলাই মানে কন্যাদের, মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার সময়। জুলাই মানে আমি ভয় পাবো না, আমি প্রতিবার ধেয়ে ধেয়ে আসবো। যতবার অন্যায় হবে, যতবার অবিচার হবে, ততবার জুলাইয়ের জন্ম হবে। জুলাইয়ের কন্যারা বারবার ফিরে আসবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা অংশ হিসেবে জুলাই কন্যা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউতে জুলাই কন্যাদের নিয়ে রিক্সা র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এসব কথা বলেন। সমাবেশে মৎস্য পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই কন্যা উমামা ফাতেমা, জুলাই শহীদ নাইমা সুলতানার মা, শহীদ নাফিসার বাবা, জুলাই আন্দোলনে সহযোদ্ধা ও শহীদদের অনুভূতির কথা ব্যক্ত করেন। সমাবেশে অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই রিক্সা চালক যোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার নারীরা উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই কন্যারা আমাদের অনুপ্রেরণা। এ জুলাইয়ে তোমরা তোমাদের একটা উজ্জ্বল শক্তিময় রূপে নতুন বাংলাদেশের সূচনা করেছ। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জুলাই কন্যাদের শপথ বাক্য পাঠ করান।